বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আজকের রেসিপি হলো আলু দিয়ে ডিমের ঝোল। আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি, 7খানা ডিম, 5টা আলু সিদ্ধ করে নিয়ে, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়ে, আদা 7 গ্রাম, 4 কোয়া রসুন, পেঁয়াজ মাঝারি সাইজের একটা, বড় সাইজের টমেটো একটা পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা সাদা জিরে আর 2টো তেজপাতা। আলুগুলো 2 টুকরো করে নেব। সব আলু এরকম ভাবে কেটে নেবে তোমরা। ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। ডিম আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এরকম ভাবে সব ডিমের খোসা ছাড়িয়ে নেবে তোমরা। ডিমগুলোর গায়ে ছুরি বা চামচ দিয়ে এরকম কেটে নেবে, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে। এরকম ভাবে সব কেটে নেব। নুন, হলুদ, এবার ভালোভাবে হলুদ ও নুন ডিমে ভালো করে মেখে নেব। ভালো করে সব মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব। মাঝে সাঝে এরকম নেড়ে দেবে তোমরা। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটাও ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু সামান্য তেল দিয়ে দেব। গোটা সাদা জিরে, তেজপাতা, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1/2 চামচ। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। টমেটো পেস্ট, সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে তোমরা মশলাটা কষাবে, নাহলে মশলা পুড়ে যাবে। আলু ভালো করে এবার কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ডিম দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা টমেটো। এটা আপনারা নাও দিতে পারেন। আর নুন আর ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আলু দিয়ে ডিমের ঝোল পরিবেশনের জন্য তৈরি। এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।